মধ্যরাতে রাস্তার অবহেলিত কুকুরদের খাবার খাওয়ানোর এক অদ্ভুত নেশা রয়েছে মাহবুবুর রহমান সুমনের। তীব্র শীত, ঝড় বৃষ্টি উপেক্ষা করে ৫ বছর যাবৎ প্রতিদিন এভাবেই কুকুরদের খাবার দিয়ে যাচ্ছেন পশুপ্রেমী এই সাংবাদিক। এটা একটা মানসিক শান্তি পাই আমি। তারা যেহেতু একটা অবলা প্রাণী বা বোবা প্রাণী বলা হয়, কুকুর বিড়াল যারা আছে তারা আমাদের উপকারী সাধারণত করে, অপকারটা খুবই কম করে। তারা বেঁচে থাকলেও একটু খেয়ে এতটুকু সন্তুষ্টি। করোনার সময় যখন রাস্তার কুকুরগুলো খাবারের সংকটে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন চাঁদপুরের গোয়াখোলা এলাকার বাসিন্দা সাংবাদিক মাহবুবুর রহমান সুমন। শুধুমাত্র অবহেলিত প্রাণীদের ক্ষুধা নিবারণ করতেই তার এই উদ্যোগ। করোনাকালীন সময় ২০ সালে যখন ওই খাবারের খুব অভাব, তখন মূলত অল্প অল্প করে তাদের বিভিন্ন খাবার খাইয়েছি। কিন্তু ওই সময় দেখলাম যে যেহেতু মুরগির চামড়া বা পাখনা অন্যান্য যেগুলি উচ্ছিষ্ট জিনিস আছে, যেগুলি আমরা ফেলে দেই, এগুলি খেলে তারা দীর্ঘ সময় এটা সাস্টেইন করতে পারে। তাদের একবেলা খেলেই সারাদিন তারা থাকতে পারে। প্রথমে নিজ এলাকার কুকুরদের খাবার দেওয়া শুরু করলেও এখন তিনি প্রতিদিন রাত ১টার পর শহরের কালীবাড়ি, কুড়ালিয়া এবং আরও কয়েকটি স্থানে গিয়ে খাবার খাওয়ান কুকুরদের। রাতে ১টা-২টার পরে থেকে আমি এটা দেই কয়েকটা স্পটে। পরবর্তীতে বিভিন্ন জায়গার কুকুর যখন আসা শুরু করলো, তখন তাদের প্রতি একটু মায়া জন্মাইলো, তাদেরও তো খাবার দরকার। তখনই ওই কুড়ালিয়া, চাঁদপুর শহরের কুড়ালিয়া এলাকা, এরকম কয়েকটা সেবা সিটি সেন্টার, এখানে গণেশ স্কুলের এখানে কয়েক জায়গায় আমি একটু নিজে গিয়ে দেই, তারা যাতে ভাগ ভাগ করে খেয়ে করতে পারে, জীবন রক্ষা করতে পারে। কুকুরকে খাওয়ানো দৈনন্দিন কাজের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে সুমনের। প্রতিদিন রাত ৯টায় শহরের পাল বাজার থেকে দোকানীদের সহায়তায় জবাইকৃত মুরগির উচ্ছিষ্ট সংগ্রহ করেন সুমন। এরপর তা রাত ১টার পর কুকুরদের মাঝে ভাগ করে দেন। তার এই কাজে খুশি দোকানিরাও। স্যারে সবসময় আমাদের চামড়া নিতে আসে আর আমরাও দিতে আসি, তাতে আমরা খুশি। এগুলো তো মূলত আমরা পালিয়ে দিই, এগুলো তো আমাদের কাজে লাগে না। তো এগুলো নিয়ে পশু পাখিরা খাওয়া, এটা আমরা আনন্দিত। দিনের বেলায় শহরে তীব্র যানজট ও জনকোলাহল থাকায় রাতেই কুকুরগুলোকে খাবার দেন সুমন। এতে নিরিবিলি পরিবেশে প্রাণীগুলো খেতে পারেন বলে মনে করেন তিনি। আমি যে খাবারটা দেই, মুরগির উচ্ছিষ্ট চামড়া, অন্যান্য জিনিস, সেগুলো পরিবেশ বা রাস্তাঘাট নোংরা হয়ে যাবে, মানুষ চলাচলের সমস্যা হবে, যানবাহন থাকে। এই কারণে রাতের বেলা নিরিবিলি সময় একটু দেওয়া হয়। সুমনের এই উদ্যোগ কেবল অবহেলিত প্রাণীদের জীবন বাঁচাতে সাহায্য করছে না, বরং মানবিক মূল্যবোধেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাছাড়া শহরের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করছে বলে মনে করেন সচেতন নাগরিকেরা। সুমন ভাই দেখতেছে যে সবসময় কুকুরগুলো খানা দিয়ে আসতেছে। ঝড় বৃষ্টির সময়ও উনি মিস্টেক করে না, সব মিস গেলেও আপনার কুকুরগুলো খানা দেওয়া মিস করে না। আর কুকুরগুলো থাকাতে আমাদেরও একটা সুবিধা হচ্ছে কি, রাত্রে নিরিবিলি তো কোনো একটা চোর বা কোনো একটা বাহ্যিক কোনো সমস্যা হলে ওই কুকুরগুলো অপরিচিত মানুষ দেখলে ঘেউ দিয়ে উঠে। আর ওই ঘেউ দিয়ে ওঠার কারণে আমরাও সতর্ক হয়ে যাই যে ওখানে একটা কিছু হইতে পারে। তো ওই জন্য আমরা আর কি অন্য জায়গায় থাকলেও ওই জায়গায় দূরত্ব প্রত্যাবর্তন করি।